আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম মাকসুদুল হাসান মহসিন। পড়াশোনা করতেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। তো তোমাদের আজকে যে টপিকটা দেখাবো সেটা তোমাদের অ্যাডমিশনের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট একটা টপিক। চলো আগে দেখে নেই যে কতটা ইম্পর্টেন্ট টপিক। ঠিক ঠিক আছে, এরপরে আমরা শর্টকাট ট্রিক্সের মাধ্যমে কোশ্চেনগুলো সলভ করব। তো এখানে দেখো আমাদের যে 6 নাম্বার কোশ্চেনটা আছে সেটা কতবার আসছে, ঠিক আছে, এবং কি রিসেন্টলি আসছে। তো দেখতে পারতেছো কতবার আসছে। ওকে, গেল। আমাদের 2 নাম্বার যে ম্যাথটা একদম রিসেন্টলি আসছে 23-24-এ, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগরে। 3 নাম্বার যে ম্যাথটা আছে সেটা হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটি আসছে 21-22, মানে খুবই রিসেন্টলি এই ম্যাথগুলো আসতেছে। 4 নাম্বার যে ম্যাথটা দেখতেছো সেগুলো হচ্ছে তোমার কি 14-15-তে আসছে, মানে এগুলো আবার রিপিট করতে পারে, খুবই খুবই কমন কোশ্চেন, ঠিক আছে। তো এই যে আরেকটা ম্যাথ দেখাই, সেটা হচ্ছে তোমার জিএসটিতে আসছে 21-22, মানে এগুলা এখনো দিবে আর কি, এতটাই ইম্পর্টেন্ট। তো এখানে যতগুলো ম্যাথ দেখলাম সবগুলো আমরা কি ট্রিক্সের মাধ্যমে সলভ করতে পারি, বা শর্টকাট ট্রিক্স যাই বলো। নর্মালি যারা পড়াশোনার মাঝখানে আসল জানো এই ম্যাথগুলো করতে একটু টাইম লাগে, বা একটু মনে করো কনসেপচুয়াল ম্যাথ, ঠিক আছে। তো আমরা ট্রাই করবো এগুলা শর্টকাটের মাধ্যমে দ্রুত কেমনে সলভ করা যায়। ওকে, স্টার্ট করি তাহলে আমরা। ওকে, তোমাদের প্রথম যে কোশ্চেনগুলো আসে সেটা হচ্ছে এরকম যে আহ, মোট শক্তি মোট শক্তি স্থিতাবস্থার বা স্থিতিশক্তির n গুণ হলে বস্তুটির দ্রুতি কত। ঠিক আছে, আরেকবার বলি যে কোনো একটা বস্তু কণার মোট শক্তি তার স্থিতি অবস্থা শক্তির n গুণ হলে বস্তুটির দ্রুতি কত। সোজা লাভ করি, মানে শর্তটা এরকম যে ই ইকুয়াল টু কত হবে, ই মানে হচ্ছে মোট শক্তি, সেটা কত হবে এন ইকুয়াল টু ই নট। এরকম শর্তটা যদি এরকম হয় তাহলে বস্তুটার দ্রুতি কত হবে, ঠিক আছে। কারণ এটা খুব তাড়াতাড়ি কেমন সলভ করা যায়, খুব তাড়াতাড়ি সলভ করা যায় এভাবে যে বি ইকুয়াল টু সি ইন্টু রুট ওভার 1 - 1 ডিভাইড বাই এন স্কোয়ার। শর্তটা কিরকম ছিল যে মোট শক্তি যদি স্থিতিশক্তির এন গুণ হয়, সেখানে এন এর মানটা এখানে বসাবা, তুমি তার ব্যাকটা পাওয়া যাবে। ওকে, এখন আমরা নেক্সট এটা দেখি। এই কি বলে, এই এমসিকিউটা খুবই খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই রিসেন্টলি দিচ্ছে, এটা আসতে পারে। ওকে, আমাদের 2 নাম্বার যে ম্যাটটা আছে সেটা হচ্ছে বলছে সেম যে মোট শক্তি এখন গতিশক্তির এন গুণ হলে, আগে ছিল কি স্থিতি অবস্থার এন গুণ হলে। তো শর্তটা এরকম যে ই ইকুয়াল টু কত হবে এন ইন্টু ই কে, সোজা লাভ, মানে এটা হচ্ছে শর্ত। এই ম্যাথগুলো তোমাকে কখনোই দিবে না, বা এরকম ম্যাথ এখনো আসে নাই, আমি আর কি নিজে বানাইতেছি। যদি আসে তাও শর্তটা এরকম হবে যে ব্যাক ইকুয়াল টু হবে সি ইন্টু রুট ওভার 2n - 1 ডিভাইড বাই এন স্কোয়ার। আচ্ছা, এই কোশ্চেনটা আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট, মানে প্রথম আর তিন, মানে ফার্স্ট অ্যান্ড থার্ড এই কোশ্চেনগুলো খুবই খুবই বেশি আসতেছে। আমরা যখন এমসিকিউ সলভ করবো তখনই তুমি দেখতে পারবা। ওকে, একটি কণার ব্যাগ কত হলে এর ভর এন গুণ হবে। সোজা লাভ যে এই ম্যাথগুলো কিসের, আধুনিক পদার্থবিজ্ঞানের ম্যাথ। এখানে কি ছিল যে ব্যাগগুলো খুব আলোর কাছাকাছি হইতো, এর ফলে কি হতো আমরা জানি কোনো একটা বস্তু অনেক দ্রুত বেগে গেলে তার হচ্ছে ভর বৃদ্ধি পায়। সেম আলাপ যে একটা একটা কণা কি বলছে যে ব্যাগ কত গুণ, মানে কত হলে তার ভর এন গুণ হবে, মানে হচ্ছে ভর বাড়বে, সোজা আলাপ। ওকে, তো এটা হচ্ছে শর্টকাটটা এরকম আগেরটার মতোই। যদি এরকম হয় যে কোনো কণার ব্যাগ বের করতে বলছে আর শর্তটা কি দিছে যে তার ভর আগের ভরের এন গুণ হয়ে গেছে, তাহলে এরকম হয় বি ইকাল টু সি ইন্টু রুট ওভার 1 - 1 ডিভাইড বাই এন স্কোয়ার। 1 নাম্বার আর 3 নাম্বার প্রায় একদম সিমিলার, ঠিক আছে। ওকে, আমরা পরে পরে টাইপটা দেখি। ওকে, এটা লেখাটা ভালো করে বোঝা যাচ্ছে না, তাও আমরা যদি একটু পড়ার ট্রাই করি। সেটা বলছে যে কোনো বস্তু কণার গতিশক্তি এর স্থির অবস্থা শক্তির এন গুণ হলে। সোজা লাভ, শর্তটা কিরকম দেওয়া আছে যে ই ইকুয়াল টু কী হবে, মানে গতিশক্তি ইকুয়াল টু কী হবে, তার স্থির অবস্থা শক্তির এন গুণ হবে, এন ইকুয়াল টু ই নট। এটা তোমার শর্টকাটের প্রয়োজন নাই, নর্মালি সলভ করা যায়, ঠিক আছে। এটা আমরা এমসিকিউ সলভ করার ক্ষেত্রে আরো ভালো করে দেখবো না, ঠিক আছে। ওকে, প্রথম যে আমাদের ম্যাটটা আছে সেটা হচ্ছে কি একটি কণা ব্যাগ বি হলে তার ভর স্থির অবস্থা ভরের দ্বিগুণ। হ্যাঁ, আমরা একটু আগে দেখলাম কি যেখানে কি হয়েছে যে আদি ভরের কত গুণ হয়েছে, দ্বিগুণ হয়েছে। আদি স্থির অবস্থা ভর কত ছিল, যাই থাকুক আমরা মানে জানার দরকার নাই। বসে যদি সি আলোর বেগ হয় তবে কোনটা সঠিক, সোজা আলাপ যে আমরা কি বলছি বি ইকুয়াল টু কত হবে সি ইন্টু রুট ওভার 1 - 1 ডিভাইড বাই এন স্কোয়ার। অ্যান্ড বর কত গুণ হয়েছিল আদি অবস্থার দ্বিগুণ হয়েছে, তাহলে আমরা এখানে
টু বসাই দিই, 1 মাইনাস 1 ডিভাইড বাই টু স্কোয়ার, ঠিক আছে। তো যেটা আসতেছে √3 ডিভাইড বাই 4, এটা যদি আমরা একটু সিম্পলিফাই করি সেটা কত আসতেছে, √3 ডিভাইড বাই 2c, এটাই হচ্ছে আমার আনসার। তাহলে কোশ্চেনটা আরেকবার দেখি, যে বলছে কি ভর মানে স্থির যে ভরটা ছিল তার ভর বাইরে কতটুকু হয়েছে, যে দ্বিগুণ হয়ে গেছে, সেক্ষেত্রে ব্যাগের মান কত, এটা। ওকে, ওকে, এই ম্যাথটা সেম। এখানে কি বলছে যে কোনো বস্তুকণার মোট শক্তির পরিমাণ তার স্থির অবস্থা শক্তির 3 গুণ হলে বস্তুটির দ্রুতি কত। এরকম আমরা যে প্রথমে ট্রিক্সে দেখাইলাম যে মোট শক্তি যদি স্থির অবস্থা শক্তির n গুণ হয় তাহলে সূত্রটা কিরকম ছিল, v = c × √1 - 1 ডিভাইড বাই n স্কোয়ার। তাহলে n এর মান এখানে কত, 3, আমরা 3 বসাই দিই, c = √1 - 1 ডিভাইড বাই 9। তো উত্তর যেটা আসছে √8 ডিভাইড বাই 9। তো 8 আমরা √8 মানে কত, √8 মানে হচ্ছে 2√2, সোজা লাভ 2√2 ডিভাইড বাই 3c, এটা হচ্ছে আমার আনসার। পরে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে আমরা আগে এই 3 নাম্বার ম্যাথটা সলভ করি। বলছে সেম, একটি বস্তুকণার মোট শক্তি স্থির অবস্থা শক্তির দ্বিগুণ, সোজা লাভ। তাহলে আমি বলছি যে কণাটির দ্রুতি কত হবে। তো শর্তটা কি ছিল, b = c × √1 - 1 ডিভাইড বাই n স্কোয়ার। এখানে n এর মান কত, 2, কারণ হচ্ছে মোট শক্তির স্থির শক্তি কত হয়েছে, মানে মোট শক্তিটা কত হয়েছে, স্থিতি অবস্থা শক্তির দ্বিগুণ হয়েছে। আচ্ছা, তা c = √1 - 1 ডিভাইড বাই 4, তো যেটা আসতেছে √3 ডিভাইড বাই 4, তো যেটা আসতেছে √3 ডিভাইড বাই 2c, ক্লিয়ার। এখন হচ্ছে 2 নাম্বার ম্যাথটা, আমরা 2 নাম্বার ম্যাথটা যদি একটু মুছে নেই এগুলা। সো 2 নাম্বার ম্যাথটা কেমন করতে হবে, যে বলছে কোনো কণার গতিশক্তি এর স্থির অবস্থা শক্তির দ্বিগুণ। এটা ট্রিক্সের নর্মালি দরকার নাই, তাও যদি অরিজিনাল যে মেথডটা ছিল সেটা কি বলছে, যে গতিশক্তি স্থির অবস্থা শক্তির দ্বিগুণ 2 E0। তাহলে ইকে সমস্যা আমরা কি জানি, m - m0 c স্কোয়ার = কি লেখা যাবে, 2 × m0 c স্কোয়ার, দুই পাশ থেকে কাটা চলে গেল, তাহলে কি থাকতেছে, m0 = হচ্ছে 2m0। তো m যেটা পাইতেছি সেটা হচ্ছে 3m0, এটা হচ্ছে আমার কি শর্ত। সোজা লাভ বললে কি হইতেছে, যে আমার যে ব্যাক বলটা হইতেছে সেটা হচ্ছে আদি বরের 3 গুণ হইতেছে। আর যদি ট্রিক্স দিয়ে মনে রাখতে চাও সেটা এরকম হয়, m = m0 n + 1, ঠিক আছে। এটা হচ্ছে তোমার শর্টকাট ট্রিক্স। এই শর্টকাট ট্রিক্স তুমি কেমনে অ্যাপ্লাই করবা, যেমন এখানে বলছে যে গতিশক্তি স্থির অবস্থা শক্তির দ্বিগুণ হয়েছে, তাহলে ভরের কিরকম মনে করো শর্তটা আসবে, সেটা হচ্ছে 3m0। যদি এখানে বলতাম 5 গুণ হয়েছে, তাহলে এখানে কত হইতো, n এর মান 5 হইতো, তাহলে এখানে 5 প্লাস মানে 5 + 1 = কত, 6, তাহলে m = কত হইতো, 6m0। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, 4 নাম্বার ম্যাথটা, এখানে কি বলছে যে 0,4 বলছে একটি কণার ব্যাগ কত হলে ভর দ্বিগুণ হবে, সোজা লাভ। এটা তো আগে করলাম, যে b কত হবে, c = √1 - 1 ডিভাইড বাই n স্কোয়ার, সেটা কত হবে 1/4, তো যেটা আসতেছে √3/2c। আচ্ছা, আপাতত কমপ্লিট। এই স্লাইডে এই কয়টা ছিল। তোমাদের পরবর্তী কোনো ট্রিক্স লাগলে আমাদের মানে রেসপন্স করো, আমি অবশ্যই দেওয়ার ট্রাই করব। ধন্যবাদ।